নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি কন্যা লগ্নে জানুয়ারি মাসটা কেমন যাবে। এবার কন্যা লগ্ন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই রাজযোগকারক বৃহস্পতিকে নিয়ে আলোচনা করতে হবে। বৃহস্পতি হলেন চতুর্থপতি এবং সপ্তমপতি। উনি বর্তমানে নবমে বৃষে অবস্থান করছেন এবং রোহিণী নক্ষত্র হলো চন্দ্রের নক্ষত্র, একাদশপতি, প্রাপ্তিস্থান। তাহলে কি হতে পারে? অসাধারণ টাইম। যতক্ষণ বৃহস্পতি রোহিণী নক্ষত্রে আছে খুব ভালো সময়। তাহলে চতুর্থপতি নবমে, গৃহবাড়িতে ধর্মানুষ্ঠান হতে পারে, উচ্চবিদ্যা হায়ার স্টাডিজের সুযোগ পেতে পারেন। ও দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে তৃতীয়, হাতের কোনো বিদ্যা, কোনো কারিগরি বিদ্যার চর্চা করতে পারেন। দেখুন পঞ্চমে দৃষ্টি পড়ছে মকরে, কোনো ক্রিয়েটিভ বিদ্যা সেটা চর্চা করতে পারেন। এবং দেখুন যেহেতু রোহিণী নক্ষত্রে 11th লর্ডের নক্ষত্রে সব কিছু থেকে আপনি গেইন করবেন প্রাপ্তিযোগ। 7th লর্ড 9th-এ কোনো আধ্যাত্মিক স্থানে যাত্রা করতে পারেন, কারোর সঙ্গে বিবাহাদি সম্পর্ক স্থাপন হতে পারে, বিজনেসের মধ্যে দিয়ে গেইন করা ভাগ্যোদয়। এবং দেখুন যেটা বললাম 11th লর্ডের নক্ষত্রে আছে রোহিণী নক্ষত্রে, প্রত্যেকটা থেকে আপনি গেইন করবেন, আপনার ফেট আপনাকে ব্যাক করবে। এবং সপ্তমপতি নবম স্থান থেকে দেখুন পঞ্চমে দৃষ্টি পড়ছে মকরে, কোনো ক্রিয়েটিভ বিজনেস, কোনো প্রোডাকশান ইউনিট, সেই ব্যাপারে ভালো সাফল্য লাভ করবেন। সুতরাং বৃহস্পতির অবস্থান এবং ফলাফল খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি হলেন পঞ্চমপতি এবং ষষ্ঠপতি। উনি বর্তমানে ষষ্ঠে অবস্থান করছেন কুম্ভে। প্রথম কথা, পঞ্চমপতি ষষ্ঠে পেটের গণ্ডগোল হতে পারে, সন্তানকে নিয়ে বিরুদ্ধ পরিবেশ হতে পারে। আপনার ট্যালেন্ট, আপনার মেরিট, আপনার ক্রিয়েটিভিটি, সেটা যথার্থ স্বীকৃতি আপনি নাও পেতে পারেন, এই ব্যাপারগুলো আসছে। কিন্তু যেহেতু ষষ্ঠপতি ষষ্ঠে, এটা হলো একটা বিপরীত রাজ্য। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি যে ভাবে থাকে সেই ভাবটা হানি করে। তাহলে আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ অবস্ট্রাকশন, যত রকমের প্রবলেমেটিক ব্যাপার, ওগুলোরও হানি করবে। সুতরাং আলটিমেটলি আপনার শুভ ফল হবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ হলেন লগ্নপতি এবং দশমপতি। উনি 4 জানুয়ারি চলে যাচ্ছেন ধনুতে এবং 24 জানুয়ারি চলে যাচ্ছেন মকরে। লগ্নপতি চলে গেলেন চতুর্থে, বিদ্যার উপর অনুরক্ত হওয়া। দশমে দৃষ্টি পড়ছে মিথুনে, পরীক্ষা দিলে ভালো রেজাল্ট করবেন, এই ব্যাপারটা আসছে। আর দশমপতি চতুর্থে, কোনো প্রফেশনাল স্টাডির সুযোগ পেতে পারেন, এই ব্যাপারটা আসছে, খুব ভালো। 24 জানুয়ারি বুধটা চলে যাচ্ছে 5th হাউসে অর্থাৎ মকরে। লগ্নপতি পঞ্চমে, নিজের ব্রেনের ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করা। এবং দেখুন ওখান থেকে 11th-এ দৃষ্টি পড়ছে কর্কটে, প্রাপ্তি, এই ব্যাপারটা আসছে। দশমপতি পঞ্চমে, কর্মস্থানে নিজের ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করা, কোনো প্রোডাকশান বা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটের সঙ্গে যুক্ত হওয়া। এবং দেখুন ওখান থেকে 11th-এ দৃষ্টি পড়ছে কর্কটে, প্রাপ্তি। সুতরাং বুধের অবস্থান এবং ফলাফল খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি, কন্যা লগ্নের দ্বাদশপতি। উনি বর্তমানে রয়েছেন ধনুতে। উনি আফটার 14 জানুয়ারি চলে যাবেন মকরে। লেখাপড়া স্ট্রিম চেঞ্জ করতে পারেন, গৃহবাড়ি পরিবর্তন হতে পারে। ও দ্বাদশপতি চতুর্থ থেকে দেখুন দশমে দৃষ্টি পড়ছে, কর্ম পরিবর্তনের যোগ রয়েছে। আফটার 14 জানুয়ারি রবিটা চলে যাচ্ছে মকরে। সন্তানের পেছনে খরচা হতে পারে, পেটের গণ্ডগোল হতে পারে, আপনার কোনো গেইন যেটা আপনার পাওয়ার কথা সেটা নাও পেতে পারেন, আপনার ক্রিয়েটিভিটি যথার্থ স্বীকৃতি নাও পেতে পারেন। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র হলেন দ্বিতীয়পতি এবং নবমপতি। উনি বর্তমানে অবস্থান করছেন কুম্ভে অর্থাৎ ষষ্ঠ ঘরে। তাই দ্বিতীয়পতি ষষ্ঠে কী হতে পারে? কথাবার্তা সাবধানে বলুন, আপনার কথাবার্তা নিয়ে বিরুদ্ধ পরিবেশ তৈরি হতে পারে। এবং দেখুন ওখান থেকে সিংহে দৃষ্টি পড়ছে, চোখের গণ্ডগোল হতে পারে। আর নবমপতি ষষ্ঠে, আপনার ফেট আপনাকে ব্যাক নাও করতে পারে ঠিকভাবে, চিকিৎসা বিভ্রাট অল্প বিস্তর হতে পারে। সুতরাং শুক্রের অবস্থানটা অতটা শুভ নয়। এবারে আমাদের আলোচ্য বিষয় মঙ্গল, তৃতীয়পতি এবং অষ্টমপতি। উনি বর্তমানে অবস্থান করছেন কর্কটে। উনি 21 জানুয়ারি বক্রি হয়ে চলে যাবেন মিথুনে। তার তৃতীয়পতি একাদশে, উদ্যম, নিজের বিক্রম, তার মধ্যে দিয়ে প্রাপ্তি। এবং দেখুন ওখান থেকে পঞ্চমে দৃষ্টি পড়ছে, নিজের ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে গেইন করা, এই ব্যাপারগুলো আসছে। কোনো হাতের কোনো কারিগরি বিদ্যা, সেখান থেকেও প্রাপ্তি হতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে। ছোটো ভাই বোনের থেকে কোনো গিফট পেতে পারেন, এটাও আসছে। এবারে অষ্টমপতি একাদশে, কোনো ইন্স্যুরেন্স ক্লেম পেতে পারেন বা কোনো আনএক্সপেক্টেড গেইন, এটা হতে পারে। 21 জানুয়ারি মঙ্গলটা চলে যাচ্ছে মিথুনে।
তাহলে তৃতীয়পতি দশমে, কর্মস্থানে নিজের উদ্যমের প্রকাশ, এবং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে ধনুতে, চতুর্থে, কোনো প্রফেশনাল স্টাডির সুযোগ পেতে পারেন, আপনার টার্গেট আপনি রিচ করবেন। আর অষ্টমপতি দশমে, এটা ইন্ডিকেট করছে কর্মস্থানে কোনো টেনশান। এবার টেনশানটা কী নিয়ে? কোনো প্রমোশনাল ব্যাপার, এই ব্যাপার নিয়ে আপনার কোনো টেনশান হতে পারে, এই ব্যাপারগুলো আসছে। ওভারঅল কন্যা লগ্নের রাজ্যকারক বৃহস্পতি এবং বুধ অসাধারণ জায়গায় রয়েছে, সুতরাং জানুয়ারি মাসটা খুব ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।